ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। একটি গুরুত্বপূর্ণ কেস, কি ওষুধ হবে সেটা আমি এখন যারা ডাক্তাররা শেখার জন্য আছেন তাদেরকে জিজ্ঞাসা করব এবং আমার কনক্লুশন জানাবো। হোমিওপ্যাথিতে কারোর ওষুধের সাথে কারোর মেলে না বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু একটা আর্টিস্টিক ব্যাপার, কি ছন্দে কীভাবে কোন দিক দিয়ে জাল ফেলে মাছ ধরবো, বড় মাছটি মানে বড় ওষুধটা ধরাই যদি আমাদের উদ্দেশ্য হয়, কেউ যদি ছিপ ফেলে ধরে, কেউ বলবে আমি পোলো ফেলে ধরছি, কেউ বলবে আমি খেপলা জাল দিয়ে ধরছি, কেউ বলবে আমি টানা জাল দিয়ে ধরছি। আসল উদ্দেশ্য হলো একটা বড় 5 কেজির কাতলা মাছ থেকে ধরতে হবে। সেই কাতলা মাছটা হচ্ছে সিমিলিমাম মেডিসিন। সুতরাং যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ কারোর পদ্ধতিকে ভুল বলতে পারি না। আমি সিনিয়র, আমি পণ্ডিত, তোমারটা ভুল হয়েছে, আমি এই নীতিটা পক্ষপাতি না। দেখা গেল যে ওর পদ্ধতি, ওর চিন্তাভাবনা আছে একরকম, আমারটা একরকম। তবে কোনটা সঠিক বোঝা যাবে রোগী আরোগ্যের দ্বারা, রোগী আরোগ্যটাই বোঝা যাবে। আর 2 নম্বর হচ্ছে এক্সপ্লানেশান। ঠিক ম্যাথমেটিক্যাল ভাষার সাথে এক্সপ্লানেশানটা যতটুকু কারেক্ট করা যাবে, তারপরে রেজাল্ট পরে জানা যাবে। এই যে পেশেন্ট, 29 বছর বয়স্ক এক গৃহবধূ, মুসলিম ঘরের গৃহবধূ, মালদায় থাকে। ওর মানসিক সমস্যা দেখা দিয়েছে, কিছুটা মানসিক সমস্যা দেখা দিয়েছে। কি মানসিক সমস্যাও দেখতে, চেহারাটা দেখো, মোটাসোটা আছে, ওবেসিটি আছে। এছাড়া ওর বাইরে থেকে দেখানোর কিছু নেই। ওকে ক্যামেরায় বেশি আমি এখন দেখাচ্ছি না, আমি গল্পটা বলছি। তাহলে ওর সমস্যাটা কি? ওর একটা মৃত্যু ভয় কাজ করছে, উৎকণ্ঠা, মৃত্যু ভয়। মনে হচ্ছে যেন আমি মরে যাব, আমার কোনো কঠিন অসুখ হবে, আমি মরে যাব। বিশেষ করে যদি কঠিন অসুখ, বড় ধরনের অসুখ কারোর হয় আশেপাশে, ওই সঙ্গে সঙ্গে মাথার মধ্যে ঢুকে দেয় যে আমার যদি হয়, আমার বোধহয় হতে পারে, আমার হলে তো আমি বাঁচব না। আর এই সব চিন্তাগুলো বেশিরভাগ আসে ওর বৃহস্পতিবার এবং দুপুর 12টার সময়। ওই কান্নাকাটি করছে, এখন বলতে বলতে কাঁদছে, মাঝে মাঝে আসছে, এখন অনেকবার কেঁদেছে, আবার এখনও কাঁদছে। এই 12টা আর বৃহস্পতিবার শুনলে ওর পক্ষে একটা অশুভ মনে হয়, যে আমি মনে হয় তাহলে এই বৃহস্পতিবার আর দুপুর 12টা ওর মাথায় ঢুকলো কেন, এটা জানার জন্যে অনুসন্ধিৎসু মন নিয়ে আমি অনেকবার ওকে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, ঘটনা ঘটেছিল এরকম, বৃহস্পতিবার দুপুর 12টার সময় যেন কি একটা ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল বললো? পড়ে গিয়েছিল, ও সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিল একবার। তখন কোথাও লেগেছিল তোমার? মাথায় আঘাত লেগেছিল বৃহস্পতিবার 12টা নাগাদ। সেটা কতদিন আগে? 3-4 বছর আগে। তারপর থেকেই সমস্যাগুলো দেখা দিচ্ছে, ভয়টা। সেই ভয় ওর মাথার মধ্যে ঢুকে গেল যে বৃহস্পতিবার বারটা খুবই খারাপ আর দুপুর 12টা খুবই খারাপ। তাই যখনই দুপুর 12টা বাজে ওর মনের মধ্যে একটা আতঙ্ক আরম্ভ হয়, ভয় হয়। ঠিক কী হয় তোমার ভাষায় আরেকবার বলো, ডাক্তাররা শিখুক, এটা শেখাতে চাইছি। খুব ভয় লাগে, শরীর কাঁপে আমার। শব্দ করতে বারণ করেছি, ভিডিও করছি। একা থাকতে ভয় লাগে, আমি কারো বাড়ি চলে যাই, বাবার থেকে থাকতে বলি আমার পাশে। ওই সময় বাথরুমের ভিতরেও আমার ভয় লাগে। ঠিক 12টা নাগাদ। আর বৃহস্পতিবারে আসলেই তোমার একটা বুক কাঁপতে আরম্ভ করে? ওই দিন বেশি, এমনি দিনে নর্মাল হয়, কিন্তু ওই দিন বেশি ভয় লাগে। ওই পড়ে গিয়েছিল বলেই কি, যে বৃহস্পতিবার তো আমি পড়ে গিয়েছিলাম? হ্যাঁ। তাহলে বৃহস্পতিবার 12টা হলেই এই সেই ভুতুড়ে গল্পের মতন, আমরা এরকম হিন্দি সিনেমায় অনেক দেখেছি, রাত 12টা বাজছে, ঢকঢক ঢকঢক করে একটা বড় হাত জানলা দিয়ে ঢুকছে। আগে খুবই সিনেমা দেখতে ভালোবাসতাম, আর এই সমস্ত দেখতাম, আরও বেশি রোমাঞ্চ বোধ করতাম। ওর মধ্যে সেইটা কাজ করছে। তা এইটা হলো মেন সিমটম। তাহলে দুপুর 12টার সময় অ্যাগ্রাভেশন হচ্ছে। আর জ্বালা পোড়া আছে বললো, তোমার হাতের তলা পায়ের তলা জ্বালা টালা আছে? হাতের তলা পায়ের তলায় জ্বালা। এই জ্বালা টালাগুলো অনেকের ঠান্ডা সেঁক দিলে, ঠান্ডা পানি টানি লাগালে আরাম বোধ করে, ঠান্ডা হাওয়া ঠান্ডা পানি। অনেকের আবার গরম হাওয়া
বা গরম কাপড় চোপড় দিলে বা গরম জল টল লাগালে ভালো লাগে? তোমার কোনটাতে আরাম মনে হয়? জল দিয়ে হুম, ঠান্ডা ঠান্ডা জল দিলে আরাম লাগে। এইটা আর্সেনিকের আবার কন্ট্রাডিক্ট হচ্ছে। কিন্তু দুপুর 12টার সময় বাজছে, মিড ডে অ্যাগ্রাভেশন আছে, মিড নাইট না অ্যাগ্রাভেশন আছে। আচ্ছা, ঘরের জিনিসপত্র তোমার ওয়াইফ তো, ঘরের জিনিসপত্র সব টিপটপ গুছিয়ে রাখার অভ্যাস না ছড়ানো ছিটানো অভ্যাস? একদম গুছিয়ে রাখার অভ্যাস। শীত বেশি না গরম বেশি তোমার শাহনাজ? না, গরম বেশি লাগে আমার। গরমটা বেশি লাগে। আর্সেনিক চিলি পেশেন্ট, কিন্তু ওর গরম বেশি লাগে। আচ্ছা, তোমার পানি পিপাসা কীরকম? খুবই কম। পানি পিপাসা খুবই কম। আর্সেনিকের পানি পিপাসা বেশি থাকে, বারবার করে অল্প অল্প খায়। তবে আর্সেনিক ক্রনিক কেসে পানি পিপাসা কমে যায়, জল পিপাসা কমে যায়। কেন্টের বইয়ে লেখা আছে, দেখবে। তাহলে আর্সেনিকের কিছু সিমটম আছে, কিছু সিমটম নেই। এছাড়া ওর পিপাসা কম জানা গেল, একটু মোটা সোটা আছে। তোমার পিরিয়ডের সময় কি পেট ব্যথা করে? হ্যাঁ, প্রচুর পেট ব্যথা করে। পিরিয়ড কম হয় না বেশি হয়? না, আমার ওষুধ মানে ওষুধ না খেলে হবে না, ওষুধ খেলে আমার দাঁড়ো পিরিয়ড হবে। নর্মাল বরাবর একই সময় হয় না? তোমার অনেক দেরি হয় মাঝে মাঝে? অনেক দেরি। আমি ধরেন আমি এবার আমার মেডিসিন নিয়ে হলো, আমি আবার হয়তো 3-4 মাস ঠিকভাবে হবে, আবার যদি আমি মেডিসিন নিই আবার আমার 15 দিন, 20 দিন বা 1 মাস 2 মাস এরকম লেট চলতে থাকে। তাহলে ওর মেনস্ট্রুয়েশন সব সময় লেট চলে। মেনস্ট্রুয়েশন লেট টেন্ডেন্সি একটা আছে, এটা নোট করেছো? হ্যাঁ স্যার, অ্যামিনোরিয়া লেখা আছে। অ্যামিনোরিয়া আলাদা আর মেনস্ট্রুয়েশন লেট আলাদা। এই তো স্যার, এই তো বন্ধ থাকে, এখন বন্ধ হয়। বন্ধ আছে। ওষুধ So খেতে হয়। sometimes suffering from amenorrhea and normally menstruation cycle late. ওই সময় তোমার পাতলা পায়খানা হয় পিরিয়ডের সময়? না, ওই সময় না, আমার এমনি হয়। আমার গলব্লাডার স্টোনে অপারেশন করার পর থেকে মানে খাবার খাওয়ার পরে মানে পায়খানা হয়। আর মাঝে মাঝে পাতলা পায়খানা হয়। The patient has a tendency to diarrhea, so we may call the patient is diarrheic. Nitric acid, natrium salt, sepia, pulsatilla, elosocotrina, mercuria. The patient is diarrheic. আর কি জানতে চাও? ঘুম কম বলেছে ওরা। কম মানে গভীর ঘুম হয় না। ঘুমের মধ্যে আমি বুঝতে পারি যে কিছু হচ্ছে। স্লিপ লাইট। কি লিখেছো? স্লিপ লেস লিখেছো তুমি? স্লিপ লাইট, হালকা স্লিপ লাইট। মৃত মানুষের স্বপ্ন টপ্ন দেখো? হ্যাঁ হয়। হ্যাঁ, আমার একটা কাকু মারা গেছে, ওকেই বারবার দেখি যে ও মানে মরে যাচ্ছে। মাঝে মধ্যে মৃত মানুষের স্বপ্ন দেখে। তোমার শরীরে কোনো আঁচিল আছে? গুটি গুটি হয় যে না, আঁচিল টাচিল কোথাও কিছু নেই? কিন্তু লালা আপনার কি ওই আছে? সিস্ট টাইপের আপনি মানে 2-3 জায়গাতে আমার গোটা গোটা হয়ে আছে। আমি ডাক্তার দেখিয়েছিলাম, তো বলেছে ওটা চর্বির গাঁট, ওটা কোনো অসুবিধা হবে না। ঘাম বেশি বলেছে একটু? হ্যাঁ, ঘাম বেশি বেশি। ঘাম আমার, মানে খাবার পরে আমার শরীর রাগ কেমন ওর? এমনি রাগ খুব রাগ হয়। রাগ হয়। রাগ হলে চট করে কমে যায় না বোঝালে টোজালে কমে না জেদ ধরেই থাকে? না, কমে। সেই মুহূর্তে অনেকে বাবা বাচ্চা বললে যে অনেকের একটু সান্ত্বনা দিলে না, সাথে আমার সাথে কমে দিদিতে না, রাগ সাথে হবে, সাথে কমে না। আর বাচ্চাদের উপর বেশি রিয়াকশন হয়। রাগ হলে আমি দাঁত টিপে বাচ্চাদের উপর মানে আমার মারার নিয়ে যাই। রিয়াকশন চলে আসে, ওদেরকে মারি আমি মানে। আর সঙ্গে সঙ্গে রাগটা কমে না, না, সঙ্গে সঙ্গে রাগটা কমে না, একটু দেরিতে কমে, বোঝালো কমে না। সো কনসোলেশন অ্যাগ্রাভেটস। পালসিটের অনেক সিমটমের দিকে যাচ্ছিলাম, মোটা সোটা দেখতে আছে, মেনস্ট্রুয়েশন লেট, পালসিটিলা ডায়রিক টেন্ডেন্সি আছে, থার্স্টলেস। ঘরের দরজা জানলা তুমি বন্ধ রাখা পছন্দ করো না খোলামেলা খুলে দিতে পছন্দ করো? দুটোই ভালো লাগে। যখন এসি চলে তখন বন্ধ থাকলে ভালো লাগে, আবার এসি যদি আমি বন্ধ করে দিই, বেশিক্ষণ বন্ধ থাকে তো ভিতরে ভালো করে না, তো দরজা জানলা খুলে দিই। এসি চললে তখন বন্ধ রাখো। ভালো লাগে তখন। খোলামেলা হাওয়া পছন্দ হয় ও সময় অনুযায়ী ঠিকঠাক করে। এই মোটামুটি সিমটম যদি পাওয়া যায়, 29 বছর বয়স, একটু মোটাসোটা দেখতে, পালসিটিলার মতন ক্যারেক্টার আছে, মেনস্ট্রুয়েশন লেট হয়, মেনস্ট্রুয়েশনের সময় ব্যথা হয়, পিপাসা কম, চোখে কখনো আঞ্জনি হতো? গুটলি হয়? না না, চোখে কখনো আঞ্জনি হতো না। সো সর্দি কাশি প্রায় লাগে? হ্যাঁ সর্দি হয়, কিন্তু আমার যে নাক দিয়ে বয়ে যাবে ওটা না, আমার এই মুখ এখানে জমে থাকে, আমার মুখ দিয়ে টেনে আমাকে বের করবে। তার মানে একটু ফ্যারিংজাইটিস আছে।
সো দিজ আর দ্য কমপ্লেন্টস। কিছু সিমটম পালসিটিলে আছে, কিছু সিমটম আর্সেনিক অ্যালবার আছে। আর কারোর কিছু মনে হয় এই দুটোর মধ্যে কেউ প্রেসক্রিপশন করতে চাও, না আর অন্য কেউ কিছু ওষুধ বলতে চাও? মেডোরিনাম। সাব্বাস বেটা। আর কিছু? আমার স্যার आप लोग? আর্সেনিক স্যার। आर्सेनिक, आर्सेनिक अल्वा, मेडोरिनाम। আর্সেনিক দেন মেডোরিনাম। आर्सेनिक देन मेडोरिनाम। আমি স্যার পূজার কথা বলছি। আমি থুজার কথা বলছি। সাব্বাস। স্যার ক্যালকেরিয়া কার্ড কিন্তু যদি এরকম কোনো সিন দেখে বা শুনে তাহলে কিন্তু সে ঘুমোতে পারে না। ক্যালকেরিয়া কার্ডের আতঙ্ক হয় দেখলে শুনলে, কিন্তু দেখলে শুনলে না, সব সময় হয়ে গেছে। এখন একটা ওর ধারণাই হয়ে গেছে, থুজার মতন বদ্ধমূল ধারণাই হয়ে গেছে যে আমার কিছু একটা ব্যাপার স্যাপার হতে পারে। ঠিক কটে না কথাই বললে সময় ভয়টা বেশি। ওই তো আমার মানে বৃহস্পতিবার আসার আগে বুধবারের রাত থেকে আমাকে মানে ভয় লাগে যে কালকে বৃহস্পতিবার আছে, আমি একা বাড়িতে কিভাবে। বৃহস্পতিবারে কোন সময়টা বেশি মনে হয়? 12টার সময় বেশি হয়। তাহলে থুজা আমাদের আসলো অডিয়েন্স থেকে, ক্যালকেরিয়া কার্ভ আসছে, মেডোরিনাম আসছে। মেডোরিনাম কেন? আতঙ্ক ভয়ভাব আছে, ভয় ভাব আছে, জ্বালা ভাব আছে, জ্বালা পায়ে আছে, পিপাসা নেই। স্মৃতিশক্তি কম না বেশি না মিডিয়াম? না, আমার সবকিছু মনে থাকে। স্মৃতিশক্তি ভালো। তাহলে মেডোরিনামে তুমি দুটো সিমটম পেলে, পায়ের তলাটা জ্বালা করে আর গরম বেশি, রিলিফ বাই কোল্ড আছে, থান্ডারস্টর্মে ভয় পায়, ঝড় বৃষ্টি বজ্রপাতে ভয় পাও? হ্যাঁ, প্রথমবার হলে ভয় লাগে আমাকে। আর খুব বেশি নয়, না, এত বেশি না। অত বেশি নয়। স্যার বংশগতিতে ওদের বংশ অনেক রকম সাইকোটিক স্যার, পেশেন্ট সাইকোটিক, ফ্যামিলি হিস্ট্রি সাইকোটিক স্যার। ফ্যামিলি হিস্ট্রি সাইকোটিক। কি করে বোঝো? স্যার ওর নিজের হচ্ছে গলবাটারে স্যার এ হয়েছে, গলবাটার অপারেটর বাবা ছিল, বাবার আছে স্যার। মায়ের আর একটা ঘটনা এর মধ্যে আমি বলেছি কিনা জানি না, ওর কিন্তু এই হওয়ার কারণ কি আমি কারণে জোর দিই। বারবার জিজ্ঞাসা করেছিলাম যে শাহনাজ তুমি বলো তোমার এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, কোনো ভয় তুমি পেয়েছিলে কিনা। ও ভয় পেয়েছিল, ওর হাজব্যান্ডও বললো বিয়ের আগেও ভয় পেয়েছিল, আর পরে একটা বড় ভয় পেয়েছে। ওই গাছের, কি গাছের যেন, কাছে কি টাইপের আমাদের বাবার বাড়িতে লিচু গাছ ছিল, এখানে একটা লোক বসা দেখে লোকে একটা গাছে বসা টসা দেখেছিল, আর সেসব ভয় একটু মনের মধ্যে ছিল। কিন্তু মেন ঘটনা ঘটলো ওই বৃহস্পতিবার পড়ে যাওয়ার পর থেকে, পড়ে যাওয়ার পর থেকে। পড়ে গিয়ে এমনি স্লিপ করে পড়ে গিয়েছিলে না কোনো ভয় পেয়ে পড়ে গিয়েছিলে? না, আমি মানে সেন্সলেস হয়ে গেছিলাম, আমার মনেই ছিল না। আমি মানে কি করে হলো? হ্যাঁ, মানে আমি ছাদ থেকে নামতে সেই দিনে কোনো ভয়ের ঘটনা ঘটেনি সেই দিনে? না, মানে আমার পড়ে গিয়ে মনে হলো যে আমি পড়ে গেছি। আমি কিভাবে পড়ে হাতে, এই হাতে আর মাথাতে। তার আগের থেকেও ভয় তুমি পেতে, এদিক ওদিক বিভিন্ন রকম জিনিসের ভয় পেতে, ছোটখাটো ভয়টা তোমার ছিল। সো the medicine is to be, think of aconite nap. The medicine as I considered is the aconite nap. History of fright. এখনো ভয়, ওই ভয়টা সীমাবদ্ধ নেই, এখনো ভয়, সব জায়গায় বেরুতে ভয়, এখনো তোমার সব জায়গায় বেরুতে একটা ভয়, আতঙ্ক তুমি বলেছো। সো লাইফ ইজ রেন্ডার্ড মিজারেবল বাই ফিয়ার, ফিয়ার টু ক্রস দ্য স্ট্রিট, ফিয়ার ডিউরিং প্রেগনেন্সি, অ্যাকোনাইট, ফার্স্ট পেজ, সেকেন্ড প্যারা। আরও বলবো অ্যাকোনাইটে, গ্রেট ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি অফ মাইন্ড, থার্ড প্যারা। গ্রেট ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি অফ মাইন্ড with great nervous excitability, afraid to go out, to go into a crowd where there is any excitement or many people to cross the street. The life is rendered miserable by fear. ভয়ে জীবন দুর্বিষহ হয়ে পড়েছে মেয়েটি। সো গ্রেট ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি অফ মাইন্ড, আর্সেনিক, ক্যালকেরিয়া কার্ভ আছে, কিন্তু হিস্ট্রি অফ ফ্রাইট, ভয় লেগেছিল। একটা বড় ধরনের ভয়ের পর থেকে ঠিক হয়েছে কিনা বলতে পারছে না, কিন্তু ভয় ছিল। হতে পারে ও তো আগে তার পর মুহূর্তে সেন্সলেস হয়ে গেছে বলছে, সেই মুহূর্তে কোনো ভয় পেয়েছিল কিনা আমরা জানি না। এটা গেল, কিন্তু এইটুকুর উপরে কি অ্যাকোনাইট? নো, দ্য মেইন সিমটম অফ অ্যাকোনাইট ইজ
প্রিডিক্টস দ্য টাইম অফ ডেথ, নির্ধারিত করে দেয় সময়, যার কোনো ওষুধে নেই। ইট ইজ ফাউন্ড অনলি ইন অ্যাকোনাইট। The patient predicts the time of death. Fixed idea about the time of death is found only in aconite nerve. With mental restlessness চলছে, fear চলছে, and particular 12টা predicts the time of death. দেখাবো। See the line, see my friends, এই বইগুলো সবাই পড়ে কিন্তু অবহেলা করে যায়। predicts the day he will die. ঠিক বৃহস্পতিবারটা ওর মনে হয় আমি যেন বৃহস্পতিবারটাই মরে যাব। predict the time, predicts the day. See the mental symptoms of aconite, fear of death, predicts the time of death. In bold golden letter or in bold, predicts the time of death. সো আর্সেনিকের সাথে এখানে পার্থক্য কী হচ্ছে? দুপুর 12টা রোগের বৃদ্ধি হচ্ছে না, রোগের বৃদ্ধি হচ্ছে না, এটা একটা আইডিয়া হয়ে গেছে ফিক্সড, যে 12টার সময় একটা অঘটন ঘটতে পারে। এটা ঠিক সেইভাবে আমরা অ্যাগ্রাভেশন বলতে পারি না, আমরা বলতে পারি দ্য ডিলিউশনস অ্যাট 12 o'clock. সো প্রিডিক্টস দ্য টাইম অফ ডেথ, হিস্ট্রি অফ ফ্রাইট। Aconite burning আছে। Aconite is also medicine for burning. So history of fright predicts the time of death, may indicates the medicine may be aconite in high power 200 or 100. But if aconite will not permanently relieve the subject, then on strong antipsychotic medicine may be required. And the medicine may be arsenic or tea occidentalis. পরে আমরা দেখব কোন ওষুধের সিমটম আসছে কিনা। Arsenic also a mixed miasmatic medicine with predominance of syphilis. So let's see the result by aconite, which at present giving the most important, peculiar, uncommon symptom. The patient predicts the time of death and day of death, fear of time of death, and especially the particular day of the week. So let's see the result.